ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ১৯৬২ সালে ২৩শে নভেম্বর কারাকাসে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাস চালক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন এবং ট্রেড ইউনিয়নের একজন নেতা ছিলেন। তিনি ভেনেজুয়েলার বামপন্থী রাজনৈতিক নেতা হুগো চাভেজের একজন সহযোগী ছিলেন। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট। ৩ জানুয়ারি ২০২৬ সাল শনিবার ভোর সকালে আমেরিকা আক্রমণ করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আমেরিকা। এই তথ্য নিশ্চিত করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের মাদক পাচার ও সহযোগী হিসাবে কাজ করছে ভেনেজুয়েলা। কিন্তু ২০২০ সালে যুক্তরাষ্ট্রের আদালতে নার্কো টেররিজমের মামলায় নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কতিপয় মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র প্রশাসন। ভেনেজুয়েলায় রয়েছে প্রাচীন সব খনিজ পদার্থ। এর মধ্যে অন্যতম হলো তেল। ভেনেজুয়েলা ওপেকের সদস্য, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ভেনেজুয়েলা থেকে প্রতিদিন গড়ে ১০ লাখ ব্যারেল তেল মজুত করা হয়। ভেনেজুয়েলা ১৯২২ সালে তাদের প্রথম তেল খনি আবিষ্কার করে। ভেনেজুয়েলাতে ১৯৭০ সাল থেকে আমেরিকার কতিপয় কোম্পানি কাজ করলেও সেখান থেকে তাদেরকে হটিয়ে রাষ্ট্রীয়করণ করা হয় তেলের খনিগুলো। ২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে মাদক পাচারের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। ২০০৬ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি মামলাও করা হয় যুক্তরাষ্ট্রের আদালতে। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর কতিপয় চাপ প্রয়োগ করা হয়। বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের চাপ প্রয়োগের মাধ্যমে এই চাপ অব্যাহত রাখা হয়। ২০২৪ সালের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে নিকোলাস মাদুরোকে কতিপয়বার হুমকি এবং ধমকি প্রদান করা হয়। এর ফলাফল হিসেবে ৩ জানুয়ারি ২০২৬ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে।